মারা যাচ্ছে, মরে যাওয়ার পরে আমাদের দেশের এক শ্রেণী মুসলমান 40 দিনে মিলাদ দেয়, মিলাদ দিয়ে হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুরকে 10,000 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত। আমি কোনো হুজুরের নাম বলবো না, আমি ধরে নেন, আমাকে দাওয়াত দিয়েছেন, আমার বাম মরে গেছে, মিলাদ পড়াবো, আমাকে 10,000 টাকা দিবেন। গেলাম, মাত্র দেশি মুরগি, পারাঠা আর পোলাও আর বিরিয়ানি আর কাবাব খেয়ে দেয়, আমিও একদম লাট। এরপরে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি তাকে জান্নাতের আলা মাকাম দান করো, শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল। আমি যখন গাড়িতে চাপবো, গ্রামের একজন হাজী সাহেব চাচা নামাজ পড়েন 5 ওয়াক্তের, মুখে দাঁড়িয়ে আছে, আমাকে বললে, মৌলভী সাহেব একটু কানে কানে কথা আছে। কি হয়েছে বাপ? বলে, আপনি যাকে জান্নাতে বললেন মালটা জিন্দগিতে মসজিদে পা রাখিনি, সুদ করছিলাম, তো বা কাকে দিলাম বে জান্নাতে। মুসলমানদের ছেলে, বাস্তব বলছি, লরি চালায়, লরি ট্রাক চালায়। খবর পেলাম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কোথায়? কলকাতার ডানকুনির কাছে হাই রোডে অ্যাক্সিডেন্ট করেছে। সকালবেলায় তার বাড়িতে গিয়ে পৌঁছালাম, আত্মীয় স্বজন আছে, চেয়ার দিল, আরে ইয়াসিন ভাই এসছে, চেয়ার দে মৌলভী সাহেবকে। বসলাম চেয়ারে, একজনকে জিজ্ঞেস করলাম, আহা ছেলেটা মারা গেল গো, ঘুমিয়ে গিয়েছিল লরি চালাতে গিয়ে। কানে কানে বলছে, হুজুর না না, কি হয়েছিল? ও এমনি 1 বোতল করে খেত, কালকে 3 বোতল খেয়ে নিয়েছিল মদ। এরপর বলুন, কত সুন্দর জান্নাতে যাবে? যাবে না? যাবে না। এদেরও জান্নাতে যাবার লাইন আছে। এরপর আপনি বললে বিশ্বাস করুন, যার বাপ যার সন্তান সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার ব্রেনে আঘাত লাগবে। ইয়াসিন সাহেব বলছে, তার লেগে দোয়া করা যাবে না? সে জান্নাতে যাবে না? সারা জিন্দগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, সারা জিন্দগি তার নিশায় জীবন কাটিয়ে দিল। মৌলবীরা দোয়া করলে, আমি বাপ দোয়া করলে, আমি মা দোয়া করলে আমার সন্তান জান্নাত পাবে না? এই ইয়াসিন কেমন মৌলবী? আমার কথা নয়, আপনি ভেবে দেখুন। ইয়াসিন তো অনেক দূরের কথা। এই বুখারী পড়ানেওয়ালা, যারা শেখ বুখারী পড়ায়, মুহাদ্দিস, তারা তো অনেক দূরের কথা। আমার আব্বার 80 বৎসর বয়স হয়েছে। মৌলভী শওকত আলী মাজাহিরি, সে তো দূরের কথা। যারা পীর ফকিরের কথা বলছেন, তারা তো দূরের কথা। ইমানদারির সঙ্গে বলুন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। তাহলে একটু ভেবে দেখুন, কোরআন শোনাবার পরে হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, মারা যাবেন, জাগানদানি চলছে, কষ্ট হচ্ছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা ধরে বলল, শোনো হে আমার চাচা, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তুমি খালি একবার কলমাটা পড়ে নাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। নবীর চাচার উত্তর কি এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, সকলে বলুন, হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তরটা কার হাতে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, হিদায়াতের মালিক হচ্ছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হিদায়াতের দপ্তর আমার হাতে। অনেক জলসাওয়ালারা মনে করে, অনেক মানুষ মনে করে, এই বক্তাকে দাওয়াত দিলে মানুষ হিদায়াত পাবে। এইটা হচ্ছে কোরআন বিরোধী কথা, রাসূল বিরোধী কথা। যতক্ষণ পর্যন্ত কোনো জাতি, কোনো মানুষ নিজের পরিবর্তন হবার চেষ্টা না করে, আমার আল্লাহ পরিবর্তন দেয় না। তার মধ্যে যারা আছেন, যারা গোপনে পাপ করছেন, যারা জিন্দগি ভর পাপ করে যাচ্ছেন, নামাজ পড়েন না, নিজেকে বুদ্ধিমান মনে করছেন, অথচ আল্লাহকে মানেন না, আল্লাহর রসুলকে মানেন না, নিজেকে জ্ঞানী মনে করছেন, মুসলমান বলে দাবি করছেন, আর গুনার ওপরে গুনাহ, জিদ করে করে গুনাহ। কোরআন শুনেলেন আপনার চোখ দিয়ে পানি আসবে। সূরা বাকারা 2য় পৃষ্ঠা। কোন পৃষ্ঠা বললাম? 2য় পৃষ্ঠা। কোরআন রাখা আছে। আমি কোরআন হাতে লিখছি না কেন? আমি কোরআনের হাফেজ, আল্লাহর রহমতে কোরআনের হাফেজ। আমি 1 বছরের ভেতরে কোরআন হিফজ করেছিলাম গুজরাটে।
এত জেহেন তেজ ছিল। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। যত দাওয়াত দিবে দাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না, তারাই মানাবে না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এত পাপ করেছে আল্লাহ তাদের হৃদয়েতে আমি আল্লাহ তালা মেরে দিয়েছি। কুলুব মানে হচ্ছে হৃদয়, তালা মানে জানেন সিল। কেমন সিল? একজন ব্যাংকে লোন নিয়েছে, বাড়ির লোন নিয়েছে, বাড়িটা মর্গেজ দিয়েছে, শোধ করতে পারেনি, ব্যাংকের লোক এসে কাপড় লেপটিয়ে সিল মারে, মারে না মারে না? এই সিল মারা, হৃদয়ে তালা মেরে দিয়েছি, তারা এত পাপ করেছে। আর দিনের কথা, দিনের দাওয়াত তাদের দিলে পৌঁছাবে না। ওয়ালা সামঈহিম, তাদের কানেতে মোহর মেরে দিয়েছি। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা ফেলি দিয়েছি। যত দাওয়াত দিবে দাও, আর প্রবেশ করবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, হে নবী বলে দাও তাদের জন্য পরকালে আমি আল্লাহ কঠোর আযাব রেখেছি, কঠিন শাস্তি রেখেছি। সবাই নিয়ত করুন আমরা সবাই ইমানদার হব, বলুন ইনশাআল্লাহ। পাপ মুক্ত জীবন গড়ুন, আগে চলুন। নবীজি চাচাজান চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি। আল্লাহকে কি বললেন জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আল্লাহর নবী আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ গো, এটা আমার চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার নবীর কাছে কোরআনটা নিয়ে যাও, বলে দাও, এই নসিহতটা দাও, উপদেশটা কি? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান হয়ে, বদ্দিন হয়ে, কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, চাচার জন্য আর দোয়া করতে পাবে না, কালমা না পড়ে মারা গেছে। আর আপনি বলছেন জিন্দেগি ভর মদের ভাটিতে জীবন কাটিয়েছে, ইয়াসিন সাহেবকে ভাড়া করে জান্নাতে পাঠাবে? তোমার হুজুরকে ভাড়া করে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাবে? তোমার হুজুর উমার খাবে, আর তুমি তো খাবেই খাবে, রেডি থাকবে। কষ্টের বিষয় ওইটাই, বিবেকের দ্বারা বুঝেন। শুধু তাই নয়, আরো একটু চলুন, এটা তো আমাদের নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী। আপনি চলুন, পৃথিবীতে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন, কালমার ইসলামের প্রচার করেছেন, তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বৎসর। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি বলুন, আপনার এলাকায় যদি কোনো পুকুর থাকে কিংবা নদী, নদীতে যদি বাপ আর বেটা ঘুরতে যায় আর সন্তানটা যদি নদীতে পড়ে যায়, বাপ ঝাঁপ দেবে না? দেবে না? বাবা ঝাঁপ দেবে। যদি সাঁতার নাও জানে, বাপ ঝাঁপ দেবে। কেন? সন্তানের মহাব্বতে। কোরআন খুললে আপনার চোখ দিয়ে পানি পড়বে। যাদের মনে মনে হচ্ছে আমি কেন আমার বেটার লেগে দোয়া চাইতে পাবো না, হযরতে নূহ নবী তার সন্তান কেনান অস্বীকার করেছিল। শুধু অস্বীকার নয়, আল্লাহকে চ্যালেঞ্জ পর্যন্ত করেছিল। যখন জিজ্ঞেস করলে, হে আমার আব্বা, আল্লাহ কি আযাব দেবে? বললে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে। বলে, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। এই যে চ্যালেঞ্জ, আল্লাহকে আল্লাহ তাআলা যখন ডুবালেন, সব ডুবে গেছে, গোটা পৃথিবীটা ডুবে গেছে। গোটা পৃথিবীটাকে আল্লাহ ডুবালেন। নৌকার উপরে যারা ঈমান এনেছে নূহ নবীর উপরে, তারা সমস্ত জীব জন্তু প্রাণী জোড়া জোড়া চাপিয়েছেন, পশু পক্ষী সব জোড়া জোড়া চোখে দেখতে পাচ্ছেন। আমার সন্তান কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে পানির মধ্যে। আল্লাহ তাণ্ডব চলছে, মৃত্যুর তাণ্ডব চালাচ্ছেন আমার আল্লাহ তার কওমের উপরে। নূহ নবী না থাকতে পেরে
আল্লাহকে কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। যেহেতু রক্ত সম্পর্ক, দোয়া করলেন আল্লাহকে। আমার আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া করতে পাবে না। যদি আর একবার দোয়া চাও, আর একবার প্রার্থনা করো, আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা কোরআন। আমি তোমাকেও ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেল, দোয়া বন্ধ হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল সন্তানের জন্য। আর কোন রকমের দোয়া চাইবে না। একজন নবী, একজন পয়গম্বর, সে যদি নিজের সন্তানকে না বাঁচাতে পারে, দোয়া করে আল্লাহ নিষেধ করে। আপনি ভেবে দেখলেন, আপনার সন্তান হারাম জানার পরও হারাম খেয়েছে, হালাল জানার পরও সেটা হালালটা গ্রহণ করেনি, সুদ হারাম জানার পরও সুদ খেয়ে গেছে। আপনি কি করে ভাবছেন যে এই মৌলবীদের দোয়ায়, হুজুরদের দোয়ায় জান্নাতে যাবে? আমার বন্ধুগণ, আমার ভাই, মাথা থেকে, ব্রেন থেকে এই জিনিসটা হাঁটিয়ে এলেন যে আমি কারোর মাধ্যম দিয়ে যাব। আমি আরো একটা দলিল দিচ্ছি, ইমানদারির সঙ্গে বলুন। আপনাদের সঙ্গে আমি সম্পর্ক দুটো বলে দিলাম। এক হচ্ছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, আর দ্বিতীয় হচ্ছে আপনি আমি বক্তা এবং শ্রোতা আছে। আচ্ছা, আপনার সঙ্গে আমার সম্পর্ক বেশি হবে না বাপ আর বেটার সম্পর্ক বেশি? কথা বলে না? বাপ আর বেটার সম্পর্ক কিসের? রক্তের। মা আর বিটির সম্পর্ক রক্তের, বাপ আর বিটির সম্পর্ক রক্তের। বড় কষ্ট লাগে একজন স্বামী আর স্ত্রী, তাদের সম্পর্ক হচ্ছে কিসের? রাতের জননী, অন্তরঙ্গ সম্পর্ক, আল্লাহর দেওয়া নিয়ামত। তোমার বিবি, তার সঙ্গে নিরালায়, তুমি তার সঙ্গে শুলে দেখুন একটা জিনিস, কিন্তু একটু ফারাকের জন্য একটা জিনা আর একটা হচ্ছে নেকির কাজ। তুমি তোমার স্ত্রীর সঙ্গে জড়িয়ে ধরে মিলামিশা করবে, নেকি পাবে, তোমার শারীরিক আরাম প্লাস নেকি। তুমি যখন ওইটা পর নারীর সঙ্গে করবে, সেটার নাম হয়ে গেল জিনা, যেটা পাপ। অর্থাৎ এত কাছের সম্পর্ক আমার সঙ্গে আপনাদের সম্পর্ক, বক্তা শ্রোতা মুমিন ভাই, কোরআনকে জিজ্ঞেস করুন কিয়ামতের দিনে এই মৌলবীরা কতটা আপনার কাজে আসবে, পীর আপনার কতটা কাজে আসবে, হুজুর কতটা কাজে আসবে। না হুজুর কাজে আসবে না, আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করুন। আমি প্রথমেই বলে দিলাম, বাপ আর বেটার সম্পর্ক রক্তের। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনে বাপ বেটার কাছ থেকে দূরে সরে পালাবে। দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, বাপ বলবে বিটি ছিল না, বিটি বলবে বাপ ছিল না। কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। এটা কোরআন। কিয়ামতের দিনে মানুষ হাজির হবে কিভাবে? যারা মনে মনে করছে, যারা দোহাই দিচ্ছে আমার অমুক পীর আছে, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আমি অমুক মৌলবীর মুরিদ হয়েছি, তারা পার করাবে। কোরআনে আছে आतीहिम यौमल क़ियामति फर्दा, जबकि क़ियामत के दिन होंगे लोग हमारे सामने अकेले अकेले आएंगे। একা একা আসবে কিয়ামতের দিনে, সবাই নিজের আমল নিয়ে যাবে, কেউ সাথে যাবে না। এরপরে বলি আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আমরা হারামটাকে অ্যাভয়েড করব, বলুন ইনশাআল্লাহ। যারা হারাম ব্যবসায় লেগে আছেন, হারাম কাজে লেগে আছেন, তারা নিয়ত করেলেন হারাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। চলুন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন। আমাদের সমাজে ভারতবর্ষের মুসলমান 100টার মধ্যে 90টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 90টা বেনামাজি। অথচ সে মুসলমান দাবি করে। বেনামাজি তো নামাজি। একদল আবার এমন বেনামাজি আছে, তারা চায়ের দোকানে ফজরের পরে নামাজিরা চা খেতে যায়, তারাও বসে থাকে। তারা কি বলে জানেন? নামাজ না পড়তে পারি কিন্তু ইমানটা আমারই ঠিক আছে। এরকম মাল আছে না? নাই? অনেক আছে। নামাজ পড়ে না কিন্তু সে বলে ইমানটা আমারই ঠিক আছে। তুমি শোনো কান খুলে, কিয়ামতের দিনে
একটা রাস্তায় জান্নাতীরা যাবে আর একটাই জাহান্নামীরা। কোরআন বলছে জান্নাতীরা কি বলে দাঁড় করাবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে কেন যাচ্ছ? তাদের এক নম্বর উত্তর যেটা বেরিয়ে আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। এটা বড় প্যাথেটিক। দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতো, তাদের সঙ্গে আমরাও মাজাক উড়াতাম। কাদের? দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মাজাক উড়াতাম। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে, কিয়ামতের দিনকে মিথ্যা বলে মনে করিতাম। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন, আজ ফজর থেকে কেউ নামাজ কাজা করবে না। হাতটা তুলেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ কাজা করবেন না। অনুরোধ করে বলছি, হার হালতে আপনি নামাজ পড়ুন। যারা আমার আগের বক্তা বলছিলেন ভাইজান যে সন্তানকে উঠিয়ে দাও নামাজের জন্যে, রাতের বেলায় ফজরের সময় অনেক বাপ দেখে এটা আমার 10 বছরের সন্তান, ঘুমের ডিস্টার্ব হবে। তার থেকে বড় ওই বেটার জন্য তার থেকে বড় দুশ্মন পৃথিবীতে কেউ নেই, যে সন্তানের ঘুম নষ্ট হবে বলে সন্তানকে উঠাই না, সন্তানের ঘুম নষ্ট হবে বলে। এর থেকে বড় দুশ্মন কেউ নেই। আসরের সময় সন্তানকে যারা মসজিদে পাঠাই না, আজকে বড় কষ্ট লাগে। সব নামাজ, আমল, ইবাদত সব বরবাদ করেছে এই মোবাইল। সন্তানকে ধার করে মোবাইল কিনে দিচ্ছে। মেয়ে স্কুলে যাবে, মেয়ে কলেজে যাবে, মেয়ে ইউনিভার্সিটিতে যাবে, তাকে কিনা করেও একটা মোবাইল কিনে দিচ্ছে। কিন্তু জিন্দেগিতে মেয়েকে বলে না, মা নামাজটা জীবনে কাজা করিস না, তুমি বালিগ হয়েছো, চলো নামাজটা পড়ো, স্কুল থেকে এলে নামাজ পড়ে লাও, নামাজটা আদায় করে লাও, তারপরে তোমাকে ভাত দিচ্ছি। দুঃখ কোথায় জানেন? একজন মানুষ, একটা ছেলে টিউশন কামাই করলে বাপ মারে, মা অত্যাচার করে। কেন? আরে টাকা দিয়ে টিউশন পড়াচ্ছি, তোমার বাপের টাকাটা সস্তা। এ ভাষা বলে না, বলে না? মা বলে, বাবা বলে, টিউশন পড়াচ্ছি তোমাকে মানুষ করার জন্যে, তুমি এটা ভাবছো না তোমাকে মানুষ করার জন্যে টাকাটা নষ্ট করছো। এইভাবে মারা বলে, কিন্তু একবারও বলে না, হে বাপ, হে আমার মা, তুমি নামাজটা 5 ওয়াক্তের পড়ো, নাহলে দুনিয়া তো কিছুই নয়। যারা মনে করছেন দুনিয়াটা আসল, কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আমার আল্লাহ কোরআনে নিজে বললেন নবীকে, তুমি তোমার উম্মতিকে বলে দাও এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। সবাই নিয়ত করুন, আমরা নিজেরা নামাজি হব, পরিবারকে এবং সন্তানকে নামাজের দাওয়াত দেব। বলুন ইনশাআল্লাহ। আপনি একজন নামাজি ব্যক্তি, বাড়ি থেকে বেরিয়েছেন, মসজিদে যাবেন নামাজ পড়তে, আসছেন, ছেলেরা মুসলিম যুবকরা মাচায় বসে আড্ডা মারছে। আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে এবং ইমানি দায়িত্ব হচ্ছে তাদেরকে বলা, এই আজান হয়েছে শুনিসনি, চলো তাড়াতাড়ি গোসল করে মসজিদে আয়, চল যা জামা পরে আয়, চল নামাজটা পড়েলে। আর যদি জামা পরে বসে থাকে, ডানাটা ধরে মসজিদে নিয়ে চলো। পাক আছিস, পবিত্র আছিস, চল মসজিদে নামাজটা পড়বি। টেনে নিয়ে গিয়ে মসজিদে ভরে দেবে, আপনি নেকি পাবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, পৃথিবীতে আল্লাহর কাছে 3টে মারাত্মক নিকৃষ্ট পাপ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে শিরকের পাপ। শিরক। আজকে মুসলমানদের এক দল উঠে পড়ে লেগেছে। আল্লাহ রাসূলের হাদিসে আছে, কিয়ামতের পূর্বে আমার এক শ্রেণীর উম্মতি তারা মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, নামটা মুসলমান থাকবে, তাদের চেহারা মুসলমান থাকবে, তাদের আকীদা তারা দেখাবে, তাদের আকৃতি মুসলমানের মতো থাকবে, কিন্তু তারা কাফের আর মুশরিক হয়ে যাবে, তারা ঈমান হারা হবে। কেন? যখন দেখতে পাবে তারা কবরের উপাসনা শুরু করেছে, তারা গাছের উপাসনা শুরু করেছে, তারা আপনার ঢিপির উপাসনা শুরু করেছে, তারা ঠাকুরের উপাসনা শুরু করেছে। আজকে কষ্ট লাগে। আমি কালকের জলসায় বলেছি, কেন? সেখানে অনেকগুলো দোকানদারি ছিল।